বিক্রান্স বিজনেস পডকাস্টে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ বিজনেস প্রেজেন্টার, যিনি কর্পোরেট প্রেজেন্টেশন ও বিজনেস ডেভেলপমেন্টে সক্রিয়ভাবে কাজ করছেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসতে চাচ্ছি। আপনার মতে বাংলাদেশে বসবাস করে একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ বছরে কত টাকা আয় করতে পারে? এখানে এক কথায় উত্তর দেওয়া আসলে একটু ডিফিকাল্ট, কারণ আমি যদি এক কথায় বলি কেউ বিশ্বাস করবে না এবং কি আপনিও না। তবে এই একটা উদাহরণ সকলের জন্য এই পুরো বিষয়টি বুঝতে অনেক সহজ করে দিবে। এই যে আমরা দোকানে গেলে কিংবা ডাক্তার কাছে গেলে কিছু সেলসম্যান বা সেলস রিপ্রেজেন্টেটিভ নজরে পড়ে। এই সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলসম্যানের কাজ কি? সেলস করা বা বিক্রয় করা। এর বাইরে আর কোনো কাজ কিন্তু তাদের নেই। সেলস টার্গেট পূরণ করতে না পারলে বেতন থেকে টাকা মাইনাস হবে, আর যদি সেলস না করতে পারে তাহলে তার চাকরি নিয়ে টানাটানি। এখানে দুইটি বিষয় খেয়াল করার। প্রথমত, তাদের চাকরিটা এমন কেন, এবং দ্বিতীয়ত এর ফলে জীবনে কি প্রভাব ফেলে। প্রথম বিষয়টি বলি, তাদের চাকরি বুঝতে হলে এই ছোট একটি বিষয় আগে বুঝতে হবে যে কোম্পানির জন্য তার পজিশন কোথায়। একটি কোম্পানি তার পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য কয়েকটি লেয়ার ব্যবহার করে, যেমন ডিলার পরে। ডিলার সাধারণত তারাই হয় যারা কোম্পানি থেকে সরাসরি মনোনীত। এরপর তারা পাইকারি ব্যবসায়ীদের প্রোডাক্ট সাপ্লাই করে। এরপর পাইকারি থেকে খুচরা ব্যবসায়ী এবং সবশেষে গ্রাহকের হাতে পণ্য পৌঁছায়। তাই প্রোডাক্ট গ্রাহকের হাতে আসার পূর্বেই অনেকগুলো জায়গায় কমিশন প্রদান করতে হয়, শুধুমাত্র কোম্পানির একটি পজিশনের কর্মচারী ছাড়া। আপনি কি সেলসম্যানদের কথা বলছেন? আমার জানা মতে বেশি সেলস করলে তো বোনাস পায়। আসলে সেলস বোনাস আর সেলস কমিশন একই জিনিস না, এবং এই দুইটি বিষয়ের তফাৎ আকাশ পাতাল। দেখুন, একজন সেলসম্যানকে তার নির্দিষ্ট এরিয়া দিয়ে দেওয়া হয়। কোম্পানি জানে এই এরিয়ায় তাদের সেলস পসিবিলিটি কতটুকু, এইসব হিসেব করে এই সেলস টার্গেট দিয়ে দেওয়া হয়। তাই সেলস টার্গেট কমপ্লিট করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে টার্গেট অ্যাচিভ করে এক্সট্রা ইনকাম শুধুমাত্র স্বপ্ন থেকে যায়। এজন্য দেখবেন এইসব সেলসম্যান যারা আছেন তাদের মধ্যে থেকে কিছু মানুষের জীবনমান পরিবর্তন হয়, এবং বেশিরভাগ মানুষ এই কাজ করে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য। এর চেয়ে বেশি কিছু আসলে করা খুবই কষ্টসাধ্য, কারণ মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে আপনিও চিন্তা করতে পারবেন না এর চেয়ে ভালো কিছু করার। তাহলে কি বিষয়টা এমন হয়ে যায় না যে আমি আপনাকে দেখাচ্ছি আপনি বছরে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, সেটা আমি প্রমাণ করে দিতে পারবো যে আপনি পারবেন, কিন্তু আসলে এটা করতে পারবে হয়তো 100 জনে একজন। হ্যাঁ, আপনি সঠিক কথা বলেছেন। এখন একটি বিষয় চিন্তা করুন, এই যে বিজনেস মডেল নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, সেখানে সবচেয়ে লাভবান হচ্ছে কারা? আমি যদি একটু বলি তাহলে আমার মতে কোম্পানি বা কোম্পানির যারা কর্তা আছে তারা, নাকি অন্য কেউ? হ্যাঁ, যদি আমি এক কথায় বলি তাহলে যারা উপর পর্যায়ে আছেন এবং যাদের আসলে সেলস কমিশন কম হলেও প্রোডাকশন বা সেলস অ্যামাউন্ট অনেক বেশি। এটি নিয়ে এর বেশি হয়তো আমি বলতে পারবো না, কারণ আমাদের দেশে অনেক বিষয়ের অনেক লিমিটেশন আছে, যা হয়তো সবাই বুঝতে পারে। সমস্যা নেই। তাহলে আপনার মতো একজন সাধারণ মানুষ যারা এইভাবে 15 থেকে 20 হাজার বা 25 হাজার টাকায় সংসার চালায় এবং নিজে চলে, তারা কিভাবে আসলে তাদের এই ইনকামের জায়গা শক্ত করতে পারে? দেখুন, আসলে এর অনেক প্রকার উদাহরণ দেয়া যায় এবং যা পৃথিবীতে অনেক মানুষ বাস্তবায়ন করতে পেরেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কিছু ভিন্ন কথা বলতে চাই। জি, আমরাও বুলবুল ভাইয়ের থেকে এমন কিছু আশা করছি যা এই পডকাস্টকে শুধু ইনফরমেটিভ পডকাস্ট না বানিয়ে একটি শুরু করার ব্যবস্থা হিসেবে নিতে পারি। শুরু করার জন্য যদি বলতে হয় তাহলে দুইটি শ্রেণীর মানুষদের নিয়ে বলতে হবে। প্রথম হলো যারা দিন আনে এবং দিন খায়, আর দ্বিতীয় শ্রেণী হলো যাদের বেতন মাসে 15 থেকে 25 হাজার টাকার মধ্যে। যে ব্যক্তি মাসে 15 থেকে 25 হাজার টাকা ইনকাম করে, সে বর্তমানে একটি কাজের সাথে জড়িত যা তাকে এই অর্থের যোগান দেয়। এখন আমি যদি বলি আপনি কাজ ছেড়ে দিয়ে ব্যবসা করুন, তাহলে এটা কি সম্ভব? পরিবার এই মানুষটির উপর নির্ভরশীল। এই জন্য আমি এটা বলতে চাই যে যাদের ইনকাম মাসে 25 হাজারের বেশি নয়, তাদের জন্যই বিক্রান্স বিজনেস মডেল। তার মানে কি এটা দাঁড়ায় যে যারা মাসে 15-25 হাজার টাকা বা এর কম ইনকাম করে, তাদের জন্য আপনাদের বিজনেস মডেল? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তাহলে কি এটা বোঝায় না যে 70-80 হাজার টাকা যারা ইনকাম করে তাদের জন্য বিক্রান্স বিজনেস মডেল কার্যকর না? আচ্ছা, এটার উত্তর আপনি নিজে একটু ভাবেন। যে মাসে ইতিমধ্যে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করে, সে নিজেই চাইবে সেখানে থেকে ডেভেলপ করার, এবং এটাই বাস্তব। আপনি তাহলে আমাদের বিষয়টা খুলে বলুন যে কিভাবে আসলে আপনাদের বিক্রান্স বিজনেস মডেল কাজ করে। জি, অবশ্যই। এজন্য আমি একটি ভিজুয়াল প্রেজেন্টেশন ব্যবহার করতে চাই, যাতে সকল গ্রাহক সহজেই বুঝতে পারে। এই সময়ে ক্ষুদ্র পুঁজির ব্যবসা করতে প্রয়োজন নিরাপদ ও অনুমোদিত প্রোডাক্ট বেসড বিজনেস। তাই বাংলাদেশে প্রথম এবং একমাত্র ডিসেন্ট্রালাইজড বিজনেস সিস্টেম বিক্রান্স। বাংলাদেশের প্রথম ডিসেন্ট্রালাইজড বিজনেসে আপনাকে স্বাগতম। আচ্ছা, একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি বর্তমানে কোনো না কোনো পেশার সাথে যুক্ত আছেন। ধরুন, আপনি যদি 2 মাস কাজ না করতে পারেন বা এমন পরিস্থিতি তৈরি হয়, তখন আপনার ইনকামের জন্য কোনো ব্যাকআপ আছে?
রাখতে পেরেছেন নাকি নেই? আপনার উত্তর যদি হয় নেই, তাহলে আপনার জন্য এই সুযোগ তৈরি করে দিতে চাই। আর এই সম্পূর্ণ সিস্টেমটি প্রোডাক্ট ভিত্তিক এবং আমাদের সকল প্রোডাক্টের চাহিদা মার্কেটে ব্যাপক। বিক্রান্স মূলত একটি অত্যাধুনিক আইটি ও সফটওয়্যার সলিউশন সম্পন্ন মার্কেটিং কোম্পানি এবং বাংলাদেশ সরকার কর্তৃক বৈধ একটি মার্কেটিং প্ল্যাটফর্ম, যা মার্কেটিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন অপারেশন পরিচালনা করতে পারে। উদাহরণস্বরূপ, বর্তমানে আমরা 2টি কোম্পানির মোট 12টি পণ্য বাজারজাত করছি। এইসব পণ্যের গুণগত মান এবং সাকসেস রেট বিবেচনা করেই বিক্রান্স তাদের মার্কেটিংয়ের দায়িত্ব নিয়ে থাকে। আমাদের রয়েছে একাধিক মার্কেটিং স্পেশালিস্ট। আমাদের সফল মার্কেটিংয়ের ফলেই বাজারে এইসব পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। একই সাথে নতুন নতুন কোম্পানিও তাদের প্রোডাক্টের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছে। এই বিপুল চাহিদা পূরণের জন্য এখন আমাদের প্রয়োজন প্রচুর লোকবল এবং একটি ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত ব্যবসায়িক মডেল। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি জেলায় বা উপজেলায় অফিস বা ওয়্যারহাউস নিয়ে কাজ করা অত্যন্ত কষ্টসাধ্য ও অনিরাপদ। তাই চলুন বিজনেস মডেল এবং স্থায়ী আয়ের সম্ভাবনা নিয়ে কথা বলা যাক। সাধারণত ই-কমার্সে প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছাতে 1 থেকে 3 দিন সময় লাগে, আর ঢাকার বাইরে ডেলিভারি খরচ 120 থেকে 130 টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আমাদের প্রতিদিন প্রায় 2000 প্রোডাক্ট সেলস হয়। কোথায় কতখানি সেলস হচ্ছে সেই লাইভ ডেটা আমাদের সাইটে দেওয়া আছে। এখন আমাদের উদ্দেশ্য হলো প্রতি ইউনিয়নে 3 থেকে 7 জন ডিলার নিয়োগ দেওয়া এবং তাদের কাছে আমাদের স্টক শেয়ার করা। এর ফলে আশেপাশের এলাকায় যখন কোম্পানিতে কোনো অর্ডার আসবে, তখন সেই ডিলারের মাধ্যমে প্রোডাক্ট গ্রাহকের হাতে দ্রুত পৌঁছে দেওয়া হবে। এতে ডেলিভারি চার্জ কমে যাবে, কোম্পানির 60 থেকে 150 টাকা পর্যন্ত সাশ্রয় হবে, আর ক্রেতাও খুব দ্রুত সময়ের মধ্যে হাতে পেয়ে যাবে তার প্রয়োজনীয় প্রোডাক্ট। তাই কোম্পানির এই সুবিধার জন্য ডিলারকে প্রোডাক্টের লাভের পাশাপাশি ডেলিভারি চার্জ থেকে সাশ্রয় হওয়া টাকাও প্রদান করা হবে। আর যেহেতু আমাদের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে যায়, তাই টাকা বুঝে নিতে পারবেন একদম নগদে, কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই। এখানে আপনি সর্বনিম্ন মাত্র 3 পিস প্রোডাক্ট নিয়েই খুব সহজে আপনার ডিলারশিপ শুরু করতে পারবেন। 1500 টাকার প্রোডাক্ট আপনি পাবেন মাত্র 800 থেকে 900 টাকায়। আপনার এলাকার সেলস বাড়ানোর জন্য কোম্পানি নিজেই 45% পর্যন্ত মার্কেটিংয়ে বিনিয়োগ করে। এর পাশাপাশি রয়েছে স্থায়ী বা প্যাসিভ ইনকামের সুযোগ। আপনার মাধ্যমে যারা কোম্পানিতে ডিলার হিসেবে যুক্ত হবে, তাদের প্রতিটি সেলস থেকে আপনি আজীবন নির্দিষ্ট কমিশন পাবেন। অর্থাৎ আপনি কাজ না করলেও আপনার তৈরি করা ডিলারদের সেলস থেকে নিয়মিত ব্যাকআপ ইনকাম আসতে থাকবে। বিক্রন্স, দ্য ট্রুথ উইল বি রিভিলড। আপনি চাইলে এখনই প্রোডাক্ট অর্ডার করে শুরু করতে পারেন, অথবা আগে সেমিনার দেখে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। আর যদি এখনই শুরু করতে চান, তাহলে আমাদের জয়নিং ভিডিওটি দেখে নিন। এটি আপনাকে পুরো প্রক্রিয়াটি সহজভাবে বুঝতে সাহায্য করবে।